হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর এই যে দেখতেই পাচ্ছেন, অ্যাকচুয়ালি সেদিনকে ছিল আনন্দময়ী মায়ের একটা মানে ওটা বছরকির একটা পুজো ছিল। তো চলে গেছিলাম আমরা হচ্ছে ওটা জায়গাটার নামটা কি মির্জাপুর বাঁকিপুর বলে কোনো একটা জায়গা, হুগলির ওই দিকটাতে। তো যাই হোক, ওটা ফার্স্ট টাইম আমার যাওয়া। তো একটা আমার বন্ধু বান্ধবীও বলতে পারো, সিস্টার বলতে পারো, যাই হোক তার ওখানে বাড়ি, তো তার সোর্সে আমার ওখানে যাওয়া। তো যাই হোক, ফার্স্ট টাইম গেছি। এত সুন্দর জায়গাটা ছিল, মানে কি বলবো, মানে না দেখলে না গেলে হয়তো বিশ্বাসই করতাম না। ওরা বলতো যে আমাদের পরিবেশ খুব ভালো, খুব সুন্দর। সত্যি নিজের চোখে গিয়ে দেখে বিশ্বাস করলাম যে হ্যাঁ, সত্যিই খুব সুন্দর জায়গাতে ওরা থাকে। তো তারপরে রীতিমতন ওরা আমাদেরকে নিতে এসেছিলো, তো ওদেরই স্কুটিতে আমরা আর কি গেছি। আমরা যেহেতু ট্রেনে করে গেছি, ট্রেনে করে নেমেছি, দেন ওরা আমাদেরকে নিতে এসছে। ওরা দুজনে দুটো গাড়িতে এসেছিলো। তো তারপর যাওয়ার সময় একটা আমাদেরকে দিয়ে দেয় আর একটা ওরা যায়। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম সেইখানে ওদের বাড়িতে। আগে গিয়ে জলখাবার খেলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের যেতে। আমাদের সকালবেলা যাওয়ার কথা ছিল, তো আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম। দেন খাওয়া দাওয়া করে এই যে দেখুন, পর তিনটে গাড়ি একই সাথে যাচ্ছে। তো আরও দুজন যোগ হয়েছিল তো যাওয়ার পরে, প্রিয়াঙ্কা আর অম্বরীশ বলে আরও একজন। তো এরাও আমাদের বন্ধু। তো যাই হোক, সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে রাকেশ, যে আমার বন্ধুরা রয়েছে, ওর শ্বশুর বাড়িতে। তো মানে রাকেশের বাড়িতে গেছিলাম, এটা আমার ওটা বলাটা ভুল হয়েছে। যাই হোক, তো রাকেশদের বাড়িতে আমরা যাচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, সত্যি দুজনের বাড়ি এত সুন্দর জায়গাটা, মানে না গেলে, আমি তো বলেছি আমি আবার যাব ওদের বাড়িতে, মানে এত সুন্দর পরিবেশ। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, আমরা সবাই মিলে ছবি তুলে নিয়েছি। মানে জায়গা দেখে আমরা লোভ সামলাতে পারিনি, আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে কড়াইশুঁটির চাষ হয়েছিল সেই টাইমটাতে, ওই ফেব্রুয়ারি মাস করে। তো আমরা তো অ্যাকচুয়ালি যেখানে থাকি আমরা সেগুলো পাই না, আমরা কিছুই পাই না এগুলো। তো ওখানে গিয়ে দেখতে পেয়ে, যে দেখতেই পাচ্ছেন, দেখুন আমার ছেলে তো মানে আনন্দে আত্মহারা। তারপরে এই যে দেখুন, আমরাও বসে বসে কড়াইশুঁটি, আমি তো আবার যাতে বুঝতে না পারে ওই জন্য কড়াইশুঁটি পুরো খুলিয়ে নিই, শুধু ওখান থেকে বেছে বেছে নিয়ে আবার খোসাটা ওর মধ্যে গাছের মধ্যেই ঝুলছে এরকমভাবে রেখে দিয়ে চলে এসেছি। ওই জন্য আবার হাসছি বলছি বলে। আবার দেখুন, এই দেখুন আমাদের ওদের বাড়ির রিটাও চলে এসছে আমাদের সাথে ঘুরতে, ও ঘুরতে ভালোবাসে। মানে এত বড় একটা জায়গা, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর। এখান থেকে যে হেঁটে হেঁটে আবার আরও একটা জায়গায় যাচ্ছি, ওটা হচ্ছে কি তেঁতুল তলায়। ওখানে হচ্ছে তেঁতুল গাছ আছে। এই যে দেখুন, সবাই মিলে তেঁতুল পাড়তে লেগে গেছে ঢিল দিয়ে দিয়ে। আর ওই যে আরেকজন কোড়াতে গেছে। আমি এগুলো পারি না বলে আমি পেছনেই দাঁড়িয়েছিলাম, আমি ভিডিও করেছি, কারণ আমার দ্বারা এগুলো হবে না। আর আমি তেঁতুল খাইও না, পছন্দও করি না। তো যাই হোক, এরা সবাই মিলে গিয়ে আনন্দ করে, এদের তো দুজনের বাপ ছেলের ভীষণ আনন্দ এগুলোতে, গাছ থেকে পাড়া, গ্রামের আল দিয়ে যাওয়া। মানে আমার বরের থেকে আমার ছেলের বেশি আনন্দ এগুলোতে। ওর মাঠ ঘাট এগুলো ভীষণ পছন্দ করে। তো ওখান থেকে যা পেয়েছে সব তুলে তুলে নিয়ে এসছে, এটা নিয়েছে, ওটা নিয়েছে, সেটা নিয়েছে। তো সমস্ত কিছু এই যে দেখুন, পারতে আর কেউ পারছে না তেঁতুল, চেষ্টা চালিয়ে যাচ্ছে, পড়বেই, তিনজনে মিলে ফেল। গাছটাও অনেকটা উঁচুতে ছিল যদিও। তো তারপরে এই যে দেখুন, এটা হচ্ছে অরিজিনাল গ্রাম্য পরিবেশ, একেই বলে। তার কারণ এই যে এর পরের এটা দেখতেই পাবেন, দেখুন ছাগল চড়াতে যাচ্ছে, যেগুলো আমরা এখানে কি এগুলো দেখতেই পাই না। ওখানে গিয়ে আমি মানে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, কারণ মানে আমি কোনো কিছু মিস করতে চাইনি। এত সুন্দর জায়গাটা, মানে আমার এই সিনটা এত ভালো লেগেছে, মানে আমি এটাকে ওই জন্য ওইদিকে তেঁতুলের এই বাদ দিয়ে আমি এইটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এই যে দেখুন, সমস্ত কিছু পাড়া হয়ে গেছে, চুরি করা হয়ে গেছে, এবার পোটলা করে নিয়ে যাচ্ছে আমার ছেলে। মানে একদম সেই গ্রামের সেই ছেলেরা যেরকম হয়, ঝোলাই করে সব নিয়ে যায়, এই যে ঝোলাই করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অঙ্কিতা আন্টির ওড়নাতে করে বেঁধে উনি নিয়ে যাচ্ছেন। আর এই যে যেটা ফার্স্ট যে ছবিটা দেখেছিলেন, যে আনন্দময়ী মায়ের যে পুজোতে গেছিলাম, তো ওখানকার হচ্ছে এটা ভোগ রান্নার কড়াই। মানে আমরা কড়াইটা দেখে পাগল হয়ে গেছিলাম, কারণ এরকম কড়াইতে রান্না আমরা এই ফার্স্ট ওদের ওখানে গিয়ে দেখতে পেলাম। আর এই যে জায়গাটা দেখছেন, আমরা তখন গেছিলাম প্রায়, তখন 4টে বাজে আমরা খেতে গেছিলাম, তখন প্রায় শেষের দিকে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে দেখতেই পাচ্ছেন ওরা আমাদেরকে খেতে দিল।
মানে এখানে হাজার হাজার বলাও ভুল, মানে 7-8 হাজার লোক মনে হয় একসাথে বসে এই জায়গাটাতে খেতে। মানে খুব আনন্দ করেছি, খুব খুব আনন্দ করেছি ওদের সাথে গিয়ে। তো তারপরে আবার রাত্রিবেলা আরও একটা জায়গাতে গেছিলাম, ওটা হচ্ছে বনমালীপুর বলে একটা জায়গা। ওটা হচ্ছে বনমালীপুর ব্রহ্মদত্ত কোনো একটা মন্দির, আমি সঠিক নামটা জানি না, তবুও বলার চেষ্টা করলাম, যাই হোক হবে। তবে বনমালীপুর এই জায়গাটার নাম এইটুকুন আমি শিওর। মানে মন্দিরটা এত বড় একটা জায়গাতে, মানে একটা পাক দিলেও মানে ঘুরে শেষ করতে পারবো না, এত বড়। আর আমরা যেহেতু সন্ধ্যের টাইমটাতে গেছিলাম, তো আমরা পুরোটা ঘুরতে পারিনি, কারণ তখন অনেক জায়গা বন্ধ করে দিচ্ছিল। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমরা আবার ব্যাক করছি ওখান থেকে। কিন্তু দারুণ কেটেছিল আমাদের দিনটা, সত্যি অসাধারণ জায়গা। আমি বলেছি আমি আবার যাব ওই জায়গাটাতে, মানে এত সুন্দর এত সুন্দর। আর মন্দিরটা মানে এই বনমালীপুরের যে মন্দিরটা এত সুন্দর, আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো এই করা। এখানে খাওয়ায়ও, ভোগও খাওয়ায় বৃহস্পতিবার করে একদিন। ও তারপরে এই যে এই জায়গাটাতে আমাদের সাথে আরও একজন যোগ হয়েছিল। তো যাই হোক, এইটা ভিডিওটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে বাড়ি ফেরার পথে দেখুন আমরা বাড়ি ফিরছি, আমাদেরকেও সেই সেম ওই স্টেশন অবধিই ছাড়তে এসেছিলো তারা। এত অন্ধকার রাস্তা, আমি শুধু